মুসলমানের সন্তান নামাজ না পড়ে নামাজের পাশে যদি নিরিবিলি ভাবে অযথা সময় নষ্ট করতে পারে, এর দ্বারা সমাজে আকার কুকাম হবে না, সামাজিক ভাবে কোন আল্লাহ দেয়া বিধান অমান্য হবে না, এটা অবিশ্বাস করা যায় না। কি তো ভাইরা, অত্যন্ত উচিত ছিল এলাকায় আমরা যারা আছি মোটামুটি যারা নামাজ পড়ি নেই, উচিত ছিল আজকে একটু মসজিদে অথবা প্যান্ডেলে এসে আমাদের সাথে শরীক হওয়া যায়। আজকে আমাদের এলাকায় মাহফিল যায়, একটু হুজুররা আসবে। আল্লাহ সারা গায়ে ঘা, মলম লাগাবা কোন জায়গায়? ওয়াজ তো করবেন আমাদের প্রধান অতিথি, আমরা এলাকার ছেলে, আমাদের কথা কি আর মানুষের কানে ঢুকবে? যদি তাই হতো, প্রতিনিয়ত প্রত্যেকদিন আমার এলাকার মধ্যে জুমার দিনে জামায়াতের সাথে ইমাম আলোচনা করে, ওই আলোচনাকে যদি কট করে করে আমরা হৃদয়ে ধারণ করে বাস্তবে পরিণত করতাম, তাহলে আমাদের জন্য আয়োজন করে মাহফিলের প্রয়োজন হতো না। ঠিক না? বড় আফসোস করি, তাদের বিষয় কষ্ট লাগে, ব্যথা লাগে যে আল্লাহ তুমি দয়া করেছো, মায়া করেছো, তোমার মেহেরবানিতে এই পথে ওঠার তৌফিক হয়েছে। না জানি আপনারা জানেন, চেনেন, ভালো করে চেনেন আমাকে, অনেকেই অনেক ভাবে অনেক কিছু বলে, হাসি রং তামাশার মধ্যে দিয়ে, কিন্তু আমি জানি না কোন নেক বান্দার নেক নজর, আমি জানি না আল্লাহ তাআলা কার দোয়ার বরকতে এই স্থানটাকে আমার জন্য কবুল করেছে। আলহামদুলিল্লাহ। আমরা চাইব আমাদের ঘরের মধ্যে যেন, এলাকার মধ্যে যেন, আমাদের পরিবারে আমার চাইতেও সুন্দর সুশৃঙ্খল সন্তান তৈরি করার জন্য। ঠিক না? পারবো ইনশাআল্লাহ? তো ভাই আমার, আজকে আমি যে বিষয়টা আলোচনা করব, এটা এমন একটা বিষয় যে আমরা যদি ইসলাম না মানি, কোরআন না মানি, তো এর দ্বারা আমাদের কি হবে? অথবা আমরা যদি ইসলাম থেকে, কোরআন থেকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, আল্লাহ যেটা বলেছেন, রাসূল যেটা করেছেন, ওই করা থেকে আমরা যদি নিজেদেরকে ফিরায় রাখি, ইসলাম থেকে নিজেকে যদি ফিরায় রাখি, এর দ্বারা আমাদের কঠিন আযাবের সম্মুখীন হতে হবে। কোথায়? মরার পর, কিয়ামতের ময়দানে। দেখা যায় ইসলাম ধর্ম গ্রহণ করেছে, ইসলামে ভূমিষ্ঠ হয়েছে, ইসলাম ধর্মে তার জন্ম হয়েছে, জন্মসূত্রে মুসলমান হয়েছে, কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করার অথবা ইসলামকে জন্মসূত্রে পাওয়ার পরে অনেক কিছু বিলকুল ভাবে সে ইসলাম থেকে নিজেকে এমন ভাবে ফিরায় রেখেছে যে মনে হয় না এই মুসলমানের কোন সন্তান।
ঠিক কি না? আছে না? আছে কিনা? এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছেন? সূরা আলে ইমরান, সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, وقال تعالى ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার মনোনীত ধর্ম ইসলাম, যারা ইসলাম ধর্মকে বাদ দিয়া অন্য কোন পন্থাকে আপন করতে চায়, অন্য কোন ধর্মকে বিশ্বাস করে অথবা মানতে চায়, মানেও وهو في الآخرة من الخاسرين তারা ক্ষতিগ্রস্ত দুনিয়াতে আখিরাতে, দুনিয়াতেও আখিরাতেও। মান কানা ইরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসিহি ওয়া মান কানা ইরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসীব। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তার কালামুল্লাহ মধ্যে জানাই, হে বান্দা, তোরে দুনিয়ার মধ্যে আমি পাঠাইলাম। আরে বান্দা, দুনিয়া কামার উদ্দেশ্য তোকে পাঠাইলাম না। বান্দা, তোকে দুনিয়ার মধ্যে যত ধরনের খেদমত আছে আমি আল্লাহ করব। আমার আসমান তোর খেদমত করবে। যখন তোর বৃষ্টি লাগবে বৃষ্টি দেয়া খেদমত করবে, করে কি করে না? কথা বলেন, একটু সরে আসেন, আপনারা একটু সরে আসেন। মুরব্বীরা কষ্ট একটু সরে আসেন, কাছে কাছে আসেন। আমি তো আপনাদের কাছে লোক, এই সরে আসেন। মুরব্বীরা সরে আসেন, চাচা সরে আসেন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এ মুমিন, এ আল্লাহর গোলাম, এ এলাকার মাবুদ, আল্লাহর উদ্দেশ্য বান্দা, তোর যা লাগবে আমি তোর জন্য যা দরকার সব করে রাখলাম। তুই যদি চাও জমিন থেকে বৃষ্টি হবে, আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টির ব্যবস্থা করেন কি করেন না? করে না? এ বান্দা, এমন কি ক্ষমতা তো বান্দারে মাটির মধ্যে, উর্বর মাটির মধ্যে বীজ ছিঁড়ে আসো অথবা চারা লাগায় আসো, ওই চারার মধ্য থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পর্যায়ক্রমে তোকে আমি খানা দানার ব্যবস্থা করে দিই। আল্লাহ করেন কি করেন না? এগুলো কি করেন? আল্লাহ করেন। আরে তাই তো আমার কাজ, আমার কাজ বান্দা তোর খেদমত আমি করব। বান্দা তোর কাজ তুই আমার গোলামি করবি, সব সময়ের জন্য নয়। বান্দা কাজের সময় কাজ করবি। আমি আল্লাহ বলি নাই সব সময় মায়ের পেট থেকে নিয়ে পড়ে মসজিদের কর্নারে সিজদা লাগা কিয়ামত পর্যন্ত অথবা মওত পর্যন্ত পড়ে থাকবি। এটা বলেছেন আল্লাহ। এদিকে খেয়াল করেন, আমি কিন্তু মাঠটা বলো ওয়াজ না, এই খাবার বাগানে একটু কাঁপায়, তাছাড়া আর কি
আমার বাগদারে একটু ওয়াজ করি মাইকি, তাছাড়া এই মঞ্চে টঞ্চে আলহামদুলিল্লাহ ফার্স্ট দিলে আমার কিন্তু পাওয়া যাবে না। ও ফেসবুকে আর ইউটিউবে যদি বউ মারে তা আমার খুঁজে পাবেন না। তো আমি যেটা বুঝাইতে যাচ্ছি, আমার উদ্দেশ্য আল্লাহ, আল্লাহর উদ্দেশ্য আমার কি? আল্লাহ বলতেছে বান্দা দুনিয়ার মধ্যে গিয়া তুই দুনিয়াকে উদ্দেশ্য করে নিলি, আমি আল্লাহ তোর খাওয়ার সময় রাখলাম, ঘুমানোর সময় রাখলাম, কাজের সময় রাখলাম। এরে বান্দা তোর কি সুযোগ হইল না? আমি আল্লাহ যে 5টা বেলা নামাজের জন্য নির্ধারণ করে রাখলাম, রাত্র সারা রাত ঘুমাবি, আমি আল্লাহ আপত্তি নাই, ওজর নাই। বান্দা যখন ফজরের আযান হবে, আসসালাতু খায়রুম মিনান নাওম, বান্দা যখন মুয়াজ্জিন আযান দিবে, না ঘুমের চাইতে নামাজ উত্তম। বান্দা ওই সময় কি পারবি না আমি আল্লাহর দরবারে সিজদা লাগা দিতি। বান্দা ফজরের নামাজের পর আমি বলি না তুই মসজিদেই থাক, আল্লাহ বলে নামাজ পড়, চতুর্দিকে ছড়ায় যাও, হালাল রিজিকের উদ্দেশ্য অন্বেষণ করার জন্য ছড়ায় যাও। হে বান্দা এবার আমি আল্লাহ দিন প্রহরে যখন তুই কর্মব্যস্ততায় থাকো, এটাও কিন্তু মালিকের পরীক্ষা। কার পরীক্ষা? দিন প্রহরে মানুষ যখন কর্মব্যস্ততায় থাকে, কি থাকে না? যোহরের মুহূর্তে কি? যোহরের মুহূর্তে কি কর্মব্যস্ততায় থাকে না? দিন মজুর তার মালিকের কাজ করে, জমিদার তার নিজস্ব কাজ করে না? এই কর্মকাণ্ডের মধ্যে আমি আল্লাহ তাআলার মসজিদ থেকে হাইয়া আলাস সালাত, বান্দা আসর নামাজের দিকে, সালাতের দিকে আমি আল্লাহ দিন প্রহরে আবার তোকে স্মরণ করি, আয় নামাজের জন্য আয়, আমি আল্লাহ কদমে সিজদা লাগা। কিন্তু বান্দা তখন তুই আসলি না। এভাবে পর্যায়ক্রমে নামাজের পর থেকে বিশ্রামের সুযোগ আমরা নিই কি না? কি নামাজের পর, নামাজ পড়লেও কি না পড়লেও কি, আমরা যোহরের পরে একটা বিশ্রামের সুযোগ নিই না 1-1.5 ঘন্টা? এটা কার নিয়ামত? আল্লাহ নিয়ামত না ভাই? এরপর দেখেন টানা আরেকটা গ্যাপ, তারপরে আসরের নামাজ, এরপর আরেকটা গ্যাপ মাগরিবের নামাজ, আরেকটা গ্যাপ ইশার নামাজ। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন পর্যায়ক্রমে তার হুকুমকে আল্লাহ তাআলা পড়ে 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 সাজিয়ে রেখেছেন। কিন্তু আজকে উদাসীনতার কারণে, বেহুদা হওয়ার কারণে, ব্যাকল হওয়ার কারণে, পশুত্বের পরিচয় দেওয়ার কারণে আজকে নিজের ব্যক্তির স্বাধীনতাকে প্রাধান্য দিয়ে আল্লাহর বিধান, নামাজ থেকে, কোরআন থেকে, পর্দা থেকে, কোরআন পড়া থেকে, মানা থেকে নিজেকে পৃথক করে রেখেছি। ঠিক কিনা? এটা কার কালচার? আপনি মুসলমানের কালচার। এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মান কানা ইউরিদু হারতাল আখিরাতি নাজিল লাহু ফি হারতিহি ওয়া মান কানা ইউরিদু হারতাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নসীব। আল্লাহ বলে বান্দা দুনিয়া কামাই কর, দুনিয়া কামাই কর, দুনিয়া কামাই কর, আমার আফসোস না, আমার কথা নাই। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর, একটা রাস্তা জান্নাতের, আরেকটা রাস্তা জাহান্নামের। তোর যদি মনে চাই তুই দুনিয়ার কাজ করে জাহান্নামে যাবি, তুই যা। তোর যদি ইচ্ছা হয় আমি আল্লাহর গোলাম হয়ে তুই আমার মেহমানিত্বের দাবিদার হয়ে, তুই যদি আমার মেহমানিত্ব আমি আল্লাহকে মেজবান বানায় যদি আমি আমার মেহমান হয়ে তুমি আসতে পারো, আমি আল্লাহর পক্ষ থেকে তোমার মেহমান, আমি আল্লাহর পক্ষ থেকে তুমি কি মেহমান। কিন্তু দুনিয়াকে প্রাধান্য দিবি। আল্লাহ বলে
ততটুকু পাবি যতটুকু আমি আল্লাহ তাআলা তোর নসিবে তাকদীরে আমি আল্লাহ তাআলা রেখেছিলাম, এতটুকুই পাবি। ধ্যানওয়ালা যদি স্বপ্ন দেখো পাঁচতলা আলিশান বাড়ির মালিক হব, আমার আল্লাহ যদি তোর কপালে না রাখে, আমার আল্লাহ যদি তোর ভাগ্যে না রাখে, ধ্যান চালাইতে চালাইতা মইরা যাবি, কিন্তু পাঁচতলা বাড়ির মালিক হতে পারবি না। ফলে পড়ে আল্লাহর গোলাম না হওয়ার কারণে বেঈমান হয়ে দুনিয়া থেকে বিদায় নিবি। আল্লাহ বলে দুনিয়া কতটুকু পাবি? যতটুকু আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর রিজিকের মতো তোর তাকদীরে তোর জন্য বাজেট করে রেখেছি, এতটুকুই পাবি, এর বেশি আর কিছু পাবি নেই। এর দ্বারা কি হবে? দুনিয়ায় পাবি, আখিরাতেও পাবি। কিন্তু যে বান্দা দুনিয়া চায় না আখিরাত চায়, আজকে নামাজ পড়েছি বিদায় খানা বন্ধ হয়ে গেছে। কি আজকে আমরা যারা ঈশার নামাজ পড়েছি আমাদের কথা কি বন্ধ হয়ে গেছে? হ্যাঁ, আমাদের জমি কি জমি আরাম হয়ে গেছে? হয়ে গেছে? আমরা রাস্তাঘাটে চলতেছি না, বেড়াচ্ছি না, আমরা নামাজ পড়ার কারণে আমাদের বউগুলো কি চলে গেছে? হ্যাঁ, আমরা নামাজ পড়ার কারণে কি আমাদের মানুষজন আমাদের গায়ে কি তুলিকে করেছে? করবে করবে না, করবে না। এটা আল্লাহর ওয়াদা, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন। আল্লাহ বলে ইজ্জত আমি আল্লাহ, ইজ্জত কার? ইজ্জত কার? আল্লাহ। ইজ্জত আমি আল্লাহর, ইজ্জত আমার রাসূলের, ইজ্জত হলো আমার মুমিন ইমানদার বান্দাদের। তুমি যতই জেলে পড়ো আর হাজতে পড়ো, যতই দাঙ্গা বেড়ি পড়াও না কেন, যতই রক্তাক্ত করো না কেন, যতই আঘাত করো না কেন, যারা নাকি আল্লাহ রাব্বুল আলামিনের সম্মান পেয়ে গিয়েছেন, সঠিক পন্থা পেয়ে গিয়েছে, তাদেরকে যদি জেলেও রাখা হয়, নারীর অপবাদ দিয়া যদি জেলের মধ্যে ঢুকানো হয়, এর দ্বারা তাদের যায় আসে না, একমাত্র হৃদয় মাওলা, একমাত্র কে? হৃদয় মাওলা। আল্লাহকে সন্তুষ্ট করতে গিয়ে দুনিয়া পিতা মাতা পরিবার সন্তান আদি রাষ্ট্র বিশ্বের ক্ষমতাধর ব্যক্তিও যদি তার বিরুদ্ধে চলে যায়, আর সে যদি আল্লাহর শাহ মা রাসূলের শাহ মা রাসূল এক নবী একজনই নবীর পরে আর কোন নবী দুনিয়াতে আসবে না, এর সাক্ষ্য দিতে গিয়ে যদি তার জীবন, তার মা, তার ইজ্জত খোয়া দিতে হয়, তবেও সে এই কথাই বলবে নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। গুরুত্বপূর্ণ আলোচনা করেছে মঞ্চে তিনি আসছিলেন আমার আগে মেহমান। এটা আমাদের সমাজ থেকে উঠেই গিয়েছে। কাদিয়ানী সম্প্রদায় যারা মুসলিম সভ্যতা নিয়ে, মুসলমান নাম নিয়ে আমাদের সমাজে, আমাদের ভিতরে চেপে রেখে আমাদের ঈমানকে বিধ্বংসিতার দিকে নিয়ে যাচ্ছে। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিন। আল্লাহ বলে ইজ্জত আমি আল্লাহর, ইজ্জত আমি রাসূল, আমার রাসূলের, ইজ্জত আমার মুমিন ইমানদার বান্দাদের। মান কানা ইউরিদু হারতাল আখিরাতি নাসিরাহু ফি হারতি ওয়া মান কানা ইউরিদু হারতাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসিব। দুনিয়ার জন্য দৌড়াইবি তো দুনিয়ায় পাবি, আখিরাতের জন্য যে দৌড়াইবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামা'আল মুহসিনিন। আমি আল্লাহর দিকে যে দুনিয়া ছেড়ে দৌড়িবে, আমি আল্লাহর জন্য যে দুনিয়ার সম্পদ আদি সন্তান আদি সব কিছু রেখে এক আমি আল্লাহকে পাওয়ার জন্য যখন সে চলতে থাকবে, হাঁটতে থাকবে, দৌড়াইতে থাকবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহর রাস্তা তার জন্য সহজ করে দিই। সুবহানাল্লাহ। আল্লাহ যখন তার বান্দার জন্য রাস্তা সহজ করে দেন, আল্লাহ যখন তার বান্দার জন্য রাস্তা সহজ করে দেন, ক্লিয়ার করে দেন,
বান্দার দুনিয়াতেও কষ্ট থাকে না। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলে বান্দা এই দুনিয়ার মধ্য থেকে আস্তে আস্তে যখন সে কিয়ামতের ময়দানে আসবে, ওই বান্দার জন্য ফেরেশতারা আহলান সাহলান দিতে থাকবে। দুনিয়ার মধ্যে কত কষ্ট করেছো, ধৈর্য ধরেছো, দাঁড়িয়ে রাখার কারণে মুসলমান সন্তান দাঁড়িয়ে রাখার কারণে তোমাকে যুবক বয়সে হেয় প্রতিপন্ন করেছে, তোমার সঙ্গ বন্ধুরা তোমাকে জঙ্গি বলে আখ্যায়িত করেছে, রাষ্ট্র তোমাকে জঙ্গি বলেছে, কিন্তু তুমি দাড়ি ফেলাও নাই, জুব্বার পাগড়ি তুমি ফেলাও নাই, নবীর আদর্শকে আঁকড়ে ধরেছিলে। আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাকে আহলান সাহলান জানানো ফেরেশতা, আসো আসো যাও যাও, তোমার জন্য আল্লাহর জান্নাতের দরজা খোলা আছে। সুবহানাল্লাহ। এ মুসলমান বান্দা, আল্লাহর গোলাম, আল্লাহর পেয়ারা হতে হয়। আল্লাহর পেয়ারা হতে হলে আল্লাহর রাসূলের গোলাম, আল্লাহর রাসূলের তরিকা মানতে হয়। কি আল্লাহর পেয়ারা যদি হতে চাও, আল্লাহ রাসূলের তরিকা তোমাকে মানতে হবে। যারা থেকে ছোট্ট সুন্নাত তুমি অমান্য করলে কিন্তু আল্লাহর পেয়ারা তুমি হতে পারবে না। পারবা? পারা যাবে? যাবে না, যাবে না। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ জানায় দেয়, হে আমার পয়গম্বর আপনি জানায় দেন যে আমি আল্লাহকে পাইতে চাই, সে যেন আপনার অনুকরণ করে। আপনি যেভাবে চলেন ওইভাবেই চলে, আপনি যেভাবে বলেন ওইভাবেই সে চলে, আপনি যেভাবে করতে বলেন ওইভাবেই করে, আপনি যেই পন্থায় চলতে বলেন সেই পন্থায় চলে। আমি আল্লাহ তাআলা তার উপর রাজি হয়ে গেলাম, খুশি হয়ে গেলাম। আমি আল্লাহ তাআলা, আমি আল্লাহ রাব্বুল আলামিন গফুরুর রহিম, আমি আল্লাহ তাআলা তাকে maaf করে দিলাম। কাকে maaf করে দিলাম? কাকে? ওই বান্দাকে যে আল্লাহ এবং রাসূল, আল্লাহ বলতেছে রাসূলকে যে অনুসরণ করবে, মুহাব্বতের সাথে রাসূলের অনুসরণ যে করবে, এই ব্যক্তি আল্লাহ তাআলা এই ব্যক্তিকে maaf করে দিবেন, আর এই ব্যক্তি আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করতে পারবে। আমি আমার আলোচনার সেই আয়াতের দিকে যাই। ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। ইসলামকে বাদ দিয়া, আল্লাহ রাসূলের তরিকাকে বাদ দিয়া অন্য কোন ধর্ম অবলম্বন করবা, অন্য কোন ধর্মকে পছন্দ করবা, যদিও তুমি মুসলমান হও, যদিও তুমি নামাজি হও, যদিও তুমি আলেম হও, যদিও তুমি ঈমানদার দাবি করো না কেন, একজন মুসলমান কখনো বিধর্মীদেরকে সাপোর্ট করতে পারে না। একজন মুসলমান বিধর্মীদের কোন ধর্ম উৎসব দেখে সে উৎসবে যাইতে পারে না। একজন মুসলমান হিন্দুদের অনুসরণে করতে পারবে না। একজন মুসলমান খ্রিস্টান বিধর্মীদের আদর্শে আদর্শিত হতে পারবে না। যদি সে নিজেকে বিধর্মীদের আদর্শে অনুপ্রেরণায় অনুরাগী অনুযায়ী নিজেকে সাজায়, অনুযায়ী নিজেকে অনুপ্রেরণার সাথে নিজেকে ওই খ্রিস্টান অথবা বিধর্মীদের অনুযায়ী তার জীবনকে আঙ্গিকে সাজায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, কাল কিয়ামতের ময়দান অর্থাৎ আখিরাতে এসে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এর ভিত্তিতে আমি একটা ঘটনা বলবো, এর ভিত্তিতে আমি একটা ঘটনা, বিশিষ্ট একটা ঘটনা হলো শেখ দাহান নামে মক্কা নগরী, শেখ দাহান নামে এক বুজুর্গ, একজন আলেম ইমাম। এই ঘটনাটা আমি এখানে এই জন্য আনলাম, এটা আমার জন্য আমি আনলাম, এটা এই জন্য আনলাম, এটা আমার জন্য আনলাম যে আজকে আমি গায়ের মধ্যে লম্বা জুব্বা, মাথার মধ্যে টুপি, আপনাদের সামনে ইমাম, আমার ভিতরে যদি ইসলামের কোন জিনিসের বিতর্কিত যদি ত্রুটি থাকে, এর জন্য আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে আমাকে ছাড় দিবে না। শেখ দাহান মক্কা নগরীর একজন আলেম
বুজুর্গ নামে পরিচিত এই শেখ দাহান আল্লাহর বান্দা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। বিদায় হয়ে যাওয়ার পর মক্কায় যারা, সৌদি আরবে যারা গিয়েছেন, রীতিনীতি হলো কবরের উপর কবর দেয়। কি কবরের উপরে কি কবর দেয়? অনেক জায়গা আছে না, যে কবরটা দেওয়ার কয়েক বছর পরে ওই কবরের উপরে চাষ দিয়ে ওখানে আবার কবর এরকম তো না। তো মুসলমান ভাই আমার, এই শেখ জাহান দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। একজন আলেম, এলাকার লোক তার বিখ্যাত বুজুর্গ রূপে চিনত। এই দুই ব্যক্তি যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল, কয়েক বছর পর মক্কার রীতিনীতি অনুযায়ী কবর পোড়া হবে, লাশ উঠানো হবে, লাশ সরানো হবে, অথবা কোনো ঘটনাক্রমে তার লাশটাকে ওখান থেকে উঠানো হবে। এরে ভাই, খুব ভালো করে মনোযোগ সহকারে আমি যে কথাটা এই ঘটনার থেকে বাহির করতে চাই, সেটা হলো আমি বুঝাইতে চাইবো, যেই জিনিসটা আমি বুঝাইতে চাইবো আপনারা ঘটনাটা মনোযোগ সহকারে শুনেন। কয়েক বছর পর শেখ জাহানের লাশটা যখন কবর থেকে উঠাবে, শেখ জাহান বড় আলেম, বিখ্যাত বুজুর্গ ব্যক্তিকে যখন কবর থেকে উঠাবে, দেখে কবরের মধ্যে শেখ জাহান আর নাই। শেখ জাহান কবরের মধ্যে নাই। এই শেখ জাহানের কবরের মধ্যে একজন মেয়ে, ফ্রান্সের একটা মেয়ে এই কবরস্থানের মধ্যে শুয়ে আছে। আজিব হয়ে গেল সবাই। কি ব্যাপার? সবাই আজিব হয়ে গেল। এই ফরাসি মেয়ে কিভাবে মক্কার জমিনে, মক্কার গোরস্থানে চলে আসে? একটা আশ্চর্যের ব্যাপার না? আশ্চর্যের ব্যাপার। এলাকার লোক বলে শুরু করলো, কি ব্যাপার? না জানি আমাদের শেখ জাহানকে কেউ এখান থেকে উঠিয়ে অন্য জায়গায় নিয়ে গিয়েছে, এটা হইতে পারে কোনো ষড়যন্ত্র। কিন্তু না ভাই, ওই কয়েকজনের মধ্যে একজন উপস্থিত ছিল। ওই যুবক ওই মেয়েটাকে দেখে চিনতে পেরেছে। এই মেয়েটাকে যখন চিনতে পারলো, তখন কয়েকজন যারা ছিল তাদেরকে বলল, ভাই আপনারা চিন্তা করেন না, পেরেশানি হয় না। এই মেয়েটাকে আমি খুব ভালো করে চিনি, খুব ভালোভাবে চিনি। কিভাবে তুমি চেনো? এরে ভাই, নিজের এলাকা থেকে যখন আমি ফ্রান্স এলাকায় আইন কামের আইন কামের জন্য যখন চলে গেলাম, তখন এই মেয়ের বাড়িতে আমি গোলাম হয়ে গেলাম। গোলাম হয়ে যাওয়ার পর এই মেয়েটাকে আমি তেমন চিনতাম না। তার বাবার কথা অনুযায়ী আমি যখন তার বাসায় কাজ করতাম, কাজে লাগতাম। আসবে 9টার দিকে। হ্যাঁ, আল্লাহর বান্দা বলে, এই মেয়েটা তার বাবার ঘরে থাকতো। মাঝে মধ্যে তার সাথে আমার কথা হতো। কি হতো? কথা হতো। মেয়েটা জানতো আমি মক্কা নগরীর একজন। সে বিভিন্ন সময় আমাকে ইসলাম সম্পর্কে জিজ্ঞাসা করত, আমার নবীর সম্পর্ক সে জিজ্ঞাসা করত, বিভিন্ন কাহিনী সে আমার কাছে জিজ্ঞাসা করত। আমি কিছুদিন তার সাথে কথাবার্তা বলতে আমি চিন্তা করলাম, এই তুমি কি ইসলাম সম্পর্কে কোনো পড়াশোনা করো কিনা? ওই মহিলাটা বলে, হ্যাঁ ভাই, আমার ঘরের মধ্যে মুসলমানদের বই আছে, কিতাব আছে, আমি পড়াশোনা করি। আমি দেখি, একটু কোরআনটা খুলি, বিভিন্ন কাহিনী, বিভিন্ন ঘটনা আমি উদ্ঘাটন করি। এর সত্যতা পাওয়ার জন্য আমি তোমার কাছে জিজ্ঞাসা করি। আমি তো বাইরে কোনো জায়গায় যাইতে পারি না, তোমার কাছে জিজ্ঞাসা করি এর সত্যতা যাচাই করার জন্য। সবকিছুই কিন্তু মিলে যায়। আমার বড় ইচ্ছা, বাবার এই পাখির থেকে আমি মদিনার পথে, নবীর পথে, আল্লাহর ঘর মক্কা শরীফে যাব। ইচ্ছা, আমার ইচ্ছা। সে আমাকে এভাবে বলতো। সে কি করতো? এভাবে আমাকে বলতো। বিষয়টা আমি যখন সে আমাকে এভাবে বলতে এক সময় দেখা গেল
আমি তাদের এলাকা ছেড়ে দিলাম, তাদের ঘর ছেড়ে দিলাম, আমি আমার মক্কা এলাকায় চলে আসলাম। তো কি হবে? তারপরে উপস্থিত কয়েকজন উলামা ইকরামের কাছে গেলেন যে বিষয়টা এইরূপ হয়েছে, কি করা যায়? তা বলতেছে, দেখো তিনি অত্যন্ত ভালো মানুষ, বুজুর্গ ব্যক্তি ছিল, কিন্তু খুঁজে দেখো তার কোন ত্রুটি বিচ্ছেদ ছিল কিনা, তার পরিবারের কাছে যাও, যে জিজ্ঞাসা করো। আমার কাছে এই ঘটনার বই আছে, কিতাব আছে। পাকিস্তানের একজন ডক্টর, বিশিষ্ট একজন লেখক, উনি লিখেছে ঘটনাটা তার কিতাবের মধ্যে। ভাই আমার, এই পুরুষ যখন মেয়েটার কথা ওই আলেম ব্যক্তিকে শুনাইলেন, শোনানোর পর ওই ব্যক্তি বলতেছে, তোমরা উদ্ঘাটন করো, দেখো এই ব্যক্তির, এই বুজুর্গ আলেম ব্যক্তির কোন সমস্যা আছে কিনা। লোকজন চলে গেলেন বাড়ির মধ্যে, সালাম দিলেন, আসেন শেখ দাহানের পরিবারের পক্ষ থেকে কেউ আছেন কিনা, আপনাদের সাথে জরুরি কথা। শেখ দাহান বড় একজন বুজুর্গ ব্যক্তি, তার স্ত্রী ঘর থেকে বাইরে হয়ে আসলেন, পর্দার আড়াল থেকে বললেন, কি বলতে চান বলেন। আল্লাহর বান্দি যখন বললেন, আপনাদের যা শোনার প্রয়োজন আপনারা শুনতে পারেন, কি বিষয় শুনবেন বলেন। বলে, আপনার স্বামী বড় একজন আলেম ছিল, বুজুর্গ ব্যক্তি ছিল, মক্কার জমিনে তার সুখ্যাতি ছড়ানো এখন আছে। আপনি আমাদেরকে একটু বলেন, আপনাদের ঘরোয়া ভাবে কোন সমস্যা ছিল কিনা, তার জীবনের কোন কর্মকাণ্ড বিতর্কিত ভাবে কিছু ছিল কিনা, যার কারণে আজকে এই ব্যক্তিটা, ফ্রান্সের মহিলা, ফ্রান্সের মেয়েটা তার কবরের মধ্যে মক্কাতে শুয়ে আছে, তার লাশটা ওই ফ্রান্সে যেই মহিলাটা, মেয়েটার প্রস্থান করা হয়েছিল